দুর্গাপুরের ঐতিহ্যমণ্ডিত কল্পতরু মেলাকে ঘিরে জোর বিতর্ক। বন্ধ মেলার স্টল বুকিং এর কাজ, কাদের দখলে থাকবে মেলা সেই নিয়ে কি দ্বন্দ্ব? মেলা কমিটির সভাপতি তথা দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় তাকে মেলায় একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন। কিন্তু অস্বস্তিটা কি সে বিষয়ে তিনি কিছু বলেননি বলে জানান রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। বললাম আমি অনেকদিন আগেই ওদের বলে দিয়েছিলাম যে যদি কোনো রকম অস্বস্তির কারণ থাকে টেন্ডার করে দিতে। আজকে চেয়ারপারসন এসেছিলেন, উনি প্রেসিডেন্ট, তো ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন একটু অস্বস্তিকর পরিস্থিতি আছে। আমি ঠিক জানি না, বুকিং এখনো পর্যন্ত হয়নি, যার জন্য কেউ বুকিং করতে পারছে না ঐতিহ্যমণ্ডিত। সেটা তো আমি বুঝতে পারছি না। মানে কি ধরনের অস্বস্তির কথা কিছু বলেছে না, খুলে কিছু বলেননি। উনি বলছেন যে বুকিং হচ্ছে না, এই ধরনের কিছু একটা অসুবিধা থাকে, সেটা তো হওয়ার কথা নয়। কমিটির লোকেরা এই নিয়ে নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে। কারণ আমি এই প্রথম শুনতে পেলাম মানে যে বুকিংয়ের অসুবিধা হচ্ছে। আমি শনিবারে ফিরবো, তখন খবর নেব। যা বলার সেটা রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদারের সাথে জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জানিয়েছি। প্রতিক্রিয়া দুর্গাপুর কল্পতরু মেলা কমিটির সভাপতি তথা দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়ের। হ্যাঁ, মাননীয় মন্ত্রীদের সঙ্গে দুজনের সঙ্গে কথা হয়েছে। মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার সাহেব, মাননীয় মন্ত্রী মলয় ঘটক সাহেব, মাননীয় আমাদের জেলা সভাপতি আছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, সবার সঙ্গেই কথা হয়েছে। সবাই আশা করছে যে আলোচনার মাধ্যমে ঠিক হয়ে যাবে। আসলে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে পুরনো একটি মেলা তার জৌলুস হারাতে বসেছে। তো দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই ও জেলা বিজেপি সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। মেলা আমাদের আবেগ, কল্পতরু মেলা আমাদের ঐতিহ্য। দুর্গাপুরের সংস্কৃতি কালচার বাঁচিয়ে রেখেছে কল্পতরু মেলা। সেই মেলায় কেন্দ্র করে কয়েক বছর ধরে যেভাবে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে দুর্গাপুর সাধারণ মানুষ নামে শেষে উঠেছে, দোকানদারা বসতে পারছেন না, তার জায়গা পাচ্ছেন না, কারমানি নেওয়া হচ্ছে, মেলার হিসাব দেওয়া হয়নি। কয়েক বছর ধরে মন হিসাব দেয়নি, কোটি কোটি ইনকাম করা হচ্ছে, যাচ্ছে কোথায়? তাই দুই গোষ্ঠী লড়াই, টাকা মেলাকে নেবে, মেলা ভাগ্যে বসাবে, কে কারমানি পাচ্ছে কে পাচ্ছে না, এই জন্য গোষ্ঠীর সঙ্গে লড়াই হচ্ছে। এর তীব্র বিরোধিতা করছি। পুলিশকে বলবো সাবধান হন, পুলিশকে বলবো সুষ্ঠু মেলা যেন হয়। দেখুন, কর্পোরেশনকে বলবো তাই আপনারও আছে, দেখতে হবে, নাহলে কিন্তু মানুষ ক্ষমা করবে না। দুর্গাপুরের ঐতিহ্যবাহী মেলা হচ্ছে কল্পতরু মেলা। এই মেলা একসময় ডিপিএল এর অফিসার, ডিপিএল এর এমপ্লয়িরা পরিচালনা করতেন। পরবর্তী পর্যায়ে দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক দিলীপ অবস্থিত থাকাকালীন এই মেলার কন্ট্রোল নেয় দুর্গাপুর নগর নিগম। দুর্গাপুর নগর নিগমের থেকে এই মেলা নেওয়ার পর বিভিন্নভাবে মেলাকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের এক পক্ষ গিয়ে বসে আছেন টেন্টে, কে বুকিং নেবেন, আরেক পক্ষ বসে আছেন কে বুকিং নেবেন। মহানাগরিককে চিঠি করতে হচ্ছে, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যানকে, থানার আশ্রয় নিতে হচ্ছে, পুলিশ ফোর্স দেন, তাহলে বুকিং কমপ্লিট হবে। এই অব্যবস্থার জন্য দায়ী কারা? এই ব্যবস্থা নির্মাণ করতে হবে। কেন পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের এই বিষয়ে একটা সুষ্ঠু সমাধান বের করতে পারছে না? যেখানেই অর্থের খেলা, সেখানেই প্রেজেন্স হচ্ছে তৃণমূলের। এই খেলাটা বন্ধ করা দরকার। প্রতি বছরের প্রথম দিন থেকেই দুর্গাপুরে গ্যামন ব্রিজ ময়দানে শুরু হয় কল্পতরু মেলা, চলে 10 দিন ধরে। এই সময় মেলা স্টল বুকিং এর কাজ শুরু হয়ে যায়, কিন্তু এই বছর এখনো শুরু হয়নি কল্পতরু মেলার স্টল বুকিং এর কাজ, যার জন্য স্টল বুকিং করতে এসেও বুকিং সেন্টার থেকে ঘুরে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা। অনেক আমার মতো ক্ষুদ্র ব্যবসায়ী ঘুরে গেল। হ্যাঁ, এখানে কোনো একদম পুরো অব্যবস্থিত যে কে বুকিং করবে বা কে বুকিং নেবে আজও বুঝতে পারছি না। হ্যাঁ, আজও মেলাটা হবে কিনা এবার 30 ডিসেম্বর থেকে বুকিং, অথচ এখনো পর্যন্ত পুরো কে বুকিং নেবে, বুকিং কাউন্টার ফাঁকা, এবং বুকিং কাউন্টার আদৌ তারা অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি সেটাও আমরা জানি না এখন। কতদিন ধরে ঘুরছেন? ঘুরছি 7-8 দিন ধরে ঘুরছি আমরা। কিসের জন্য স্টল দেওয়ার কথা? এটা ফুড স্টল ছিল, কিছু ক্লথ স্টল ছিল। গতবারও দিয়েছিল আমাদের বন্ধু বান্ধব যারা আমাদের কলিগ, তারা দিয়েছিল। তাহলে এখন কি করবেন এই অচল অবস্থার মধ্যে? এসডিওকে দেখি আমরা মেল করবো, এসডিওকে একটা কমপ্লেন করবো আমরা। হ্যাঁ, আমরা ডিএমকেও কমপ্লেন করবো যাতে মেলাটা ঠিকঠাক এবং প্রাচীন একটা মেলা আমাদের, আমরা স্টুডেন্ট লাইফ থেকে মেলা দেখে আসছি, প্রাচীন মেলা। এই মেলাটা কল্পতরু মেলা আগে সাংস্কৃতিক মেলা ছিল। হ্যাঁ, এবং আমরা চাই মেলাটা সুস্থভাবে হয়, এবং আমরা এসডিও এবং ডিএমকে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করছি।
তাহলে মেলার জট খুলবে কোন পথে? ইতিমধ্যে মেলার বুকিং স্টলের ঢিলছোড়া দূরত্বে রয়েছে পুলিশ গাড়ি। সব মিলিয়ে দুর্গাপুরে ঐতিহ্যমণ্ডিত কল্পতরু মেলা ক্ষমতা দখলের এক লড়াইয়ে জৌলুস হারাতে বসেছে বলে মনে করছেন অনেকে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।